আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, যারা মানুষ মারা যাওয়ার পরে যারা মানুষকে সুন্দর করে গোসল দিবে, গোসল দেওয়ার সময় তার হাত ধৌত করাবে, তার পা ধৌত করাবে, অল বডিটা ধৌত করাবে, তাকে উযু করাবে, খিলাই করাবে, আর তার পেটের মধ্যে চাপ দিয়ে পায়খানা বের হলে ওই পায়খানাগুলো টিস্যু দিয়ে পরিষ্কার করে দিবে। ঠিক এমন ভাবে যারা মায়ার সঙ্গে লাশকে গোসল করাবে। আপনারা জানেন, মানুষ মারা যাওয়ার পরে লাশের মধ্যে অনেক ত্রুটি থাকতে পারে, অনেক ত্রুটি থাকতে পারে, দোষ থাকতে পারে। খবরদার, গোসল করাইয়া তার দোষগুলো কোনোদিন মানুষের সামনে বলবেন না। এই দোষগুলো আপনি গোপন রাখবেন। আল্লাহর হাবিব বলেন, যদি কোনো মানুষ লাশকে সুন্দর করে মহব্বতে গোসল করাইয়া তার দোষগুলা গোপন রাখে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে, ওই গোসল দেনেওয়ালার জীবনে একবার নয়, দুইবার নয়, আমার আল্লাহ ওই গোসল দেনেওয়ালা লোকটাকে 40 বার গুনাহ মাফ করে দেয়। 40 বার গুনাহ মাফ করে দেয়। এ আমার গাগটিয়ার বাবারা, হোমনার বাবারা, গোসল, একটা মাইয়াতকে গোসল দিলে যে ফজিলতটা আপনি শুনেছেন, এখন আপনাদের কাছে বলবো, যারা কাফন পরাবে তাদের কি ফজিলত আছে? আল্লাহর হাবিব বলেন, যারা একটা মাইয়াতকে সুন্দর করে কাফনের কাপড়টা পরালো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি তার মাইয়াতকে কাফন পরায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের জামা পরাইয়া দিবে। এরপরে আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই জানি আজকে 60 জন কবর খননকারীর হাতে পুরস্কার দিলাম। আমি তো এমন সৌভাগ্য অর্জন করতে পারি নাই, আমি তো এই সৌভাগ্য অর্জন করতে পারি নাই, আমি বড় ব্যস্ত। এই মানুষগুলোর কি নেশা ধরছে, এই মানুষগুলা কি পাগল হইল? মানুষের মরণের খবর কানে আসার পর মানুষের কবর করবার লেগে গুরুস্থানে চইলা যায়। ও বন্ধু রে, ও বন্ধু, আমার নবী, আপনার নবী বলেন, যেই সমস্ত মানুষ কবর খনন করবে, আবার কবর খনন করার পরে সুন্দর করে লাশটাকে দাফন করে দিবে, ও বন্ধু রে, ও যুবকের দল, আমার নবী, আপনার নবী বলেন, এই কবর খননকারী আর লাশটাকে সুন্দর করে দাফনকারী গুলা আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে একটা বাড়ি বানায়া দিবে। আল্লাহু আকবার বলেন কেন? তাহলে এই নিয়ামতের কাজে অংশগ্রহণ দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তাহলে আমার জাকির এই সমস্ত 7টা লোকের হাতের মধ্যে পুরস্কার দিয়েছে, এই পুরস্কারটার নাম মহব্বত। এই মহব্বতওয়ালা মানুষের দাম আল্লাহর কাছে অনেক বেশি হয়ে যাবে। এদের জন্য আমার আল্লাহ জান্নাতের বাড়ি রেডি করতেছে, এদের জন্য আমার আল্লাহ জান্নাতের জামা রেডি করতেছে, এদের গুনাহ মাফ করার জন্য আমার আল্লাহ 40 বার গুনাহ মাফ করে দেওয়ার ওয়াদা করেছে। তাইলে গোসল দেওয়ানোর সময় যদি আপনি পানিটা আগায়া দেন, লস হবে। আমার 22 বছরের ওয়াজের ইতিহাসে আজকে প্রথম ওয়াজটা করছি, কারণ এই প্রসঙ্গ তো এর হই নাই দেখে আমি ওয়াজটা করি নাই। আজকে আমি প্রথম, আমার হাতে এটা কেস আসছে, আমি বিবরণ দিয়েছি। মারহাবা, জোরে কোন। তাইলে এই জন্য একটা মানুষ যখন মারা যাবে, তার গোসল করাইলে কি লাভ না লস? কাফনের কাপড়টা কাটার সময় ডাইনে বামে ধরলে কি লাভ না লস? কবরে পারে কবর খুললে কি লাভ না লস? কবরের মধ্যে মাটি দেওয়ার সময় মাটি দিলে কি লাভ না লস? এই জন্য যুবক,
অনুরোধ করে বলে দিয়ে যায়, ওই একটা মুষ্টি মাটি দিয়া কোনো কবরে যায় শরীক হবেন, একটা কোদাল কূপ দিতে যায় শরীক হবেন, একটা লোটা পানি দিয়াও শরীক হবেন। কেন জানেননি? আমাকে আপনাকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলে দিয়েছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটি থেকে তোমাকে সৃজন করা হয়েছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, এই মাটি থেকে তোমাকে এমন একটা ময়দানে উঠতে হবে, ওই ময়দানের নাম হলো হাসরের ময়দান। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম, এই মাটির ঘর। গত পরশুদিন আপনার ফেসবুক যারা চালান, ফেসবুকটা যারা চালান তারা দেখেছেন, গত পরশুদিন আমি একটা জানাজার নামাজ পড়েছি, আমি সেখানে বক্তব্য দিয়েছি। এই মানুষটা 2 দিন হলো কবরের মধ্যে পড়ে আছে, সুখে কিনা দুঃখে আছে আমি জানি না। ও বন্ধু, এই মানুষটা সুখে থাকলে কবরে ঘুমায় আছে, দুঃখে থাকলে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। হাই রে ও আব্বা, আব্বা রে, কবর বড় সাংঘাতিক জায়গা। আল্লাহু আকবার, 3 বার কোন 3 বার আল্লাহু আকবার। আল্লাহর রহমত ছাড়া কোনো উপায় আসেনি রে বাবা, আল্লাহর রহমত ছাড়া কোনো উপায় নাই। ও বন্ধু, আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, এই মাটি থেকেই তোমাকে পরে থাকতে হবে। 1 দিন নয়, 2 দিন নয়, আজকে থেকে 50 বছর আগে যারা মারা গেছে ওই কবরটার মধ্যে পড়ে রয়েছে, হাড্ডিগুলা কাছে কিনা জানি না, বৃষ্টির পানি পড়তে পড়তে কবরটা ভাইসা গেছে। দুনিয়ার সব কাজ চলতেছে, কিন্তু অন্ধকার ঘরের খবর নেওয়ার ক্ষমতা আমাদের। এই জন্য যুবক আমার, আজকে যারা চলে গেছে কালকে আমার পালা আছে না নাই? সবাই আমার সাথে কণ্ঠ খুইলা বলবেন মুরব্বি আব্বারা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, আল্লাহর দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। এই জন্য যুবক, এই কবরের ভিতরে নবী ছাড়া কোনো উপায় নাই। এই দুনিয়ার বন্ধু বলো, বান্ধব বলো, নবী ছাড়া কোনো উপায় নাই। এই কবরে 3টা প্রশ্ন করা হবে। এই 3টা প্রশ্নের মধ্যে একটা কোন আমার রব্বুকা, জবানটা খুললে কোন আমাদের রবকে, এই আওয়াজ আমারই না জোরে কনকে। আমা দিনুকা, তোমার ধর্ম কি? আর জোরে বলেন কি? হে যুবক, আমা কুনতা তাকুনু ফি হাক্কি হাযার রাজুল, আপনারা বলেন ওই কবরের ভিতরে আমার নবীর কি ছবি দেখাবে না নবী থাকবে? নবীর কি ছবি দেখাবো না বাস্তবে দেখাইব? এই বিশ্বাস আপনারা আসেনি? অবিশ্বাস হইলে কবরে থাকবেন বিয়াদবে রাসূল যারা, তাদের চোখের সামনে পর্দা পড়ে যাবে, এরা নবীকে দেখবে না। কারা দেখবে না? যারা দুনিয়াতে নবীর সঙ্গে গাদ্দারি করেছে, কবরে তারা নবীর দিদার পাবে না। হক করে বলেন, ঠিক কিনা বলে? আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন না কেন? তাইলে কবরে গিয়ে শান্তি পাইতে গেলে দুনিয়ায় থাকা অবস্থায় নামাজের দরকার আছে না নাই? কবরে শান্তি পাইতে গেলে দুনিয়ায় থাকা অবস্থায় রোজার দরকার আছে না নাই? কবরে শান্তি পাইতে গেলে দুনিয়া থাইকা মা বাবার খেদমত দরকার আছে না নাই?
কবরে শান্তি পাইতে গেলে দুনিয়ার মধ্যে থাইকা ভালো কাজের দরকার আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইয়েরা, মরার পরে দেখেন কেউ আপনার আপন হবে না। একমাত্র যিনি আপনার কবরে পাতি হয়ে আসবেন তিনি হলো সোনার মদিনাওয়ালা। পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আরে দুই কদমে চমকাব, দুই চরণে ধুলি মাখে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী, আমার নবী জিন্দা নবী। দয়া করে তাই গো নবী, নিদানের বেলাহি বলো না, দয়া নিদানের বেলায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চমকাবো, চরণে দুলি মাখে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কঠিন হাস, আমার ওয়াজের বিষয়ে বলছি, এই ওয়াজের বিষয় ঢুকে যেতেছি, কষ্ট হবে আপনাদের। আরে কঠিন হাসরের দিনে কে তহরাবে নবী বিনে, কঠিন কে তহরাবে নবী বিনে। ওরে দয়া করে তাই গো নবী, হাসরের বেলায় বলো না, দয়া হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে, দুই কদমে চমকাবো, চরণে ধুলি মাখে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? হায় 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 হায়, এই কবর আসল জায়গা। এই কবর কাহার জন্য জাহান্নামের গর্ত, আবার কাহার জন্য ফুলের বাগান, জান্নাতের বাগান। এই কবর এমন একটা জায়গা, যদি কবরটা ভালো না হয় তাইলে মনে রাখবেন আপনার মতন কপাল পুরো আর কেউ নাই। এখন না কেন গুরুস্থানে গিয়ে আড্ডা মাইরা শোনেন তো দেখি, কবর আযাবের আওয়াজ কি শোনা যায়? যে যায় সে বুঝে কবরে কেমন কি অবস্থায় আছে। একদিন নয়, দুই দিন নয়, লক্ষ লক্ষ কোটি কোটি বছর পর কিয়ামতের আওয়াজ যেদিন হয়ে যাবে, আল্লাহু আকবার কোন কেন, কিয়ামতের আওয়াজ হয়ে যাবে, যে সেই ফেরেশতা সিংহাটা ফু দিবে, জবানটা খুলে কোন সেই ফেরেশতার নাম কি? সবাই কোন না, সবাই সিংহা ফু দিব কেডা? আরো জোরে ক, রুহুটা কাইরা নিব কেডা? ওরে বাপ রে, কি একটা খেলা আল্লাহ জুড়াইছে। সিংহাটা ফু দিলে কি হইব জানেননি বন্ধুরে? হালকা একটা ভূমিকম্প আসলে মানুষ লাফায় লাফায় ঘর থেকে বাইরে যায়। আর যখন ইসরাঈল আলাইহিস সালাম ফু মাইরা দিবে,
মানুষগুলো পাগলের মতন ছুটে ছুটে এলোমেলো হয়ে যাবে। পূর্ব দিকের সূর্য পশ্চিম দিকে উঠবে, যুবকের দল আসমানের যে তারকাগুলা খুলে খুলে পড়ে যাবে, নদীর মধ্যে সুনামি উঠবে, আবার আকাশের মধ্যে পাহাড়গুলা তুলার মতন উড়ে যাবে। এই তুলার মতো উড়ে যাবে, বড় বড় পাহাড়গুলা তুলার মতো উড়ে যাবে। তখন জমিনটা নাচানাচি শুরু করে দিবে। তখন মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল, আসমানটা কেন ভাঙতেছে, জমিনটা কেন নাচতেছে, পাহাড়গুলা কেন উঠতেছে? আমার নবী আপনার নবী বলেন ওই দিন কেমন কাঁপাকাঁপি হইব জানোনি? সেই দিন কোন মহিলার পেটের মধ্যে 7 মাসের বাচ্চা থাকবো, কাঁপাকাঁপির কারণে 7 মাসের বাচ্চা ডেলিভারি হইয়া মাটিতে পড়ে যাবে, 3 মাসের বাচ্চা কাঁপাকাঁপির কারণে ডেলিভারি হইয়া জমিনে পড়ে যাবে। নিজ দিয়া রক্ত জন্ম, আর মানুষ কইব ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল, কি হইল? ইদাস সামাউ ফাতারাত, আসমানটা ছিদ্র হইয়া গেল কেন, জমিনটা কাঁপে কেন, পাহাড়গুলা তুলার মতো উড়ে কেন? তখন আল্লাহ কইবার বান্দারে, জানোস না কি রে উড়ে, জানোস নি? আমি আল্লাহ তো আগেই বলে দিয়েছি, কুল্লু মান আলাইহা ফান। তুই কি জানোস না সব আমি আল্লাহ লন্ড বন্ধ করে দিব। একমাত্র একজন ছিলেন, আছেন, থাকবেন, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? হ্যাঁ বন্ধু, ইসরাফিল আলাইহিস সালাম সিংহাসন ডেলিভারি হইয়া বাচ্চা পড়ে যাবে, নিজ দিয়ে রক্ত ঝরবে। কি মনে করতেন কি ঝাঁকুনিটা মারবে? সময়টা থাকবে মাগরিবের টাইম, মাগরিবের টাইম এমন একটা ফু মারবে, সব ধ্বংস হয়ে যাবে। গাছপালাগুলা অটোমেটিক মাটির মধ্যে বিছাইয়া যাবে। গাছের উপরে 40 হাত পানি, গড়ের উপরে 40 হাত পানি, মানুষ চোখে পলকে নদীর মধ্যে ভেসে যাবে। ইন দি মিন টাইমে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহা ফু দিবে, সব মানুষ লন্ডভন্ড হইয়া একদম পৃথিবী ছেড়ে বিদায় হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, হুজুর ইসরাফিল সিংহা যখন ফু দিবি, সেই দিন তো কিয়ামতের আলামত যখন শুরু হবে, ওই সময় তো অনেক ইমানদার থাকবে, ইমানদারও কি সেই আক্রমণ? ইমানদারও তো থাকবে, ইমানদারও কি সেই আক্রমণ পাবে নাকি? আমার নবী বলেন না না, ইসরাফিলের তাণ্ডব লীলার ভিতরে ইমানদারকে আমার আল্লাহ এমন ভাবে সেভ করবে, পৃথিবীর এক প্রান্ত থেকে একটা প্রেমের বাতাস আসবে, আইসা এই বগলের নিচে রাখবে। এই তাণ্ডবের ভিতরে ইমানদাররা ঘুমের মতো ঘুমায়া যাবে। মুর্শিদ ভোজন লইও, ঘাটে ঘাটে নাও লাগাইয়া, মুর্শিদ ভোজন লইও, তরিকতের ফাগল ফাইলে ডান্ডা কুলে লইও রে, তরি রে হুঁশিয়ার হইয়া পাইও। ঠিক না? আল্লাহু আকবার বলেন না কেন? সাবধান সাবধান, হাঁটু পানির মধ্যে ডুব দিয়েন না। যে জানে তার কাছে যান, যে জানে তার কাছে যাওয়া আমার আল্লাহর নির্দেশ। কথা কোন ঠিক কিনা? শত্রুর লোকে চললে আপনি শত্রুর সঙ্গে হাসর হবে, ঘুষখোরের লোকে চললে ঘুষখোরের সঙ্গে হাসর হবে। আমার নবী বলেন আনতা মামান আহবাবতা, তুমি যার সাথে চলবা তার সাথেই তোমার জান্নাত হবে। আমরা ইমানদারের সঙ্গে থাকতে চাই কি চাই না? এই আওয়াজে মানি না, জোরে কন্যা চাই কি চাই না? আল্লাহু আকবার করে, আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক বাবা, ওই হুমনার বাবারা কষ্ট হইতেছে, কি বুঝতে অসুবিধা হইতেছে? আমি যদি এখান থেকে ওয়াজ না ধরি তাহলে কইবেন যে মাঝখানটা শুরু করছি।
আমি বুড়ার দিকে ধইলে আস্তে আস্তে যাইতেছি যেন একদিকে 100 হয়। কথা কথা কি লাগে? জীবন থেকে শুরু করছি কবর, কবর থেকে হাসর, কিয়ামত, কিয়ামতের পরে হাসর। হুট করে মাঝখান দিয়ে চলবে চলবো? বুঝছেন তো ইনশাল্লাহ? তাইলে আপনারা বলেন কবর কি আসল ঘর না নকল ঘর? আরো বড় করে আসল ঘর না নকল ঘর? একদিন নয়, 2 দিন নয়। আমার আল্লাহ বলেন যত বছরে কবরে থাকো, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহা ফু দিবে, ওই সময় মানুষগুলা সব লন্ডভন্ড হয়ে যাবে। এই পৃথিবীটা একদম স্তব্ধ হয়ে যাবে। এতদিনে পাখির কুচকে আওয়াজ ছিল, এখন পাখির আওয়াজ নাই। এতদিন দুনিয়ার আওয়াজ ছিল, কোন দুনিয়ার আওয়াজ নাই। এতদিন মানুষের কোলাহল ছিল, কোন কোলাহল নাই। সব নীরব হয়ে যাবে। কয়েক হাজার বছর আমার আল্লাহ এমন ভাবে নীরব বানায়া ফালায়া রাখবে। এরপরে আমার আল্লাহ একটা মাঠ বানাবে। ওই মাঠের সময় কোনো পানি থাকবে না। এখন বলেন হুজুর মাঠটাকে আসমানে বানাইব না জমিনে? ও হুন্নার বাবারা অনেকে জানেন না, অনেকে মনে করেন এই হাসরের মাঠটা বলি হাসরের ময়দানে আসমানের উপরে বানাবে। আমি বলি না না, হাসরের মাঠটা আসমানের উপরে হবে না। ও হুজুর কেন হবে না? আপনি তো একটু আগে ওয়াজ করে গেলাম, ইজাস সামাউ ফাতারাত কুল্লু মান আলাইহা ফান। আসমান একটা সৃষ্টি, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ যে 7টা স্তরে আসমান বানাইছে, এই 7টা আসমান কিয়ামতের সময় ভাঙ্গা পড়ে যাইব। তাহলে আসমানের উপরে হাসরের মাঠ দেবে, তাহলে আপনারা কইছে কেন? এখন প্রশ্ন হলো দলিলে কোথায় আছে? দলিলের মধ্যে আছে গো আমার আল্লাহ 50,000 বছর পরে যে মাঠটা বানাইব, এই মাঠটা হবে শাম দেশে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার বলা কেন? ইতিহাস কথা বলে শাম সিরিয়াতে হবে। এই জন্য আমার নবী শাম দেশের জন্য দোয়া করছেন, কিন্তু নজদের জন্য নবী দোয়া করে নাই। এই জন্য ওই জায়গার মধ্যে মাঠটা আল্লাহ বানাইব। ওই মাঠটা বানাবে, দুনিয়ার মাঠ মাটি দিয়া বানায়। আর আমাদের দেশে ইচ্ছা কিন্তু অনেক জায়গায় পাকা করে, কিন্তু আমার আল্লাহ যেই মাঠটা বানাবে, ওই মাঠটা বানাবে তামা দিয়া, তামা দিয়া বানাবে, তামা দিয়া বানাবে, তামা দিয়া বানাবে, তামা দিয়া বানাবে। তামা দিয়া বানাইব, শুনলেই তো মনটা কাঁদে। মাত্র একটা পুডির সুরমার কালিটা যত বড়, এই পরিমাণ উপরে মানুষের মাথার উপরে সূর্যটা থাকবে। আরে সূর্যের তাপটা যখন আমার মধ্যে লাগবো, আরেকটা সূর্য হয়ে যাইব। উপরেও গরম, নিচেও গরম। কেমনে সহ্য করবো? কেমনে হাসরের ময়দানে থাকবো? আমার নবী কয় হাসরের ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে দিকে দৌড় দিবে। এখন বলবেন হুজুর কবর থেকে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে? অনেক মানুষ তো পানির মধ্যে মারা গেছে, লাশটা তো খুঁজাও পাওয়া যায় নাই। মাছে খাইছে, পোকায় খাইছে, সে কিভাবে আসবে? ভাই আগুনে যাদেরকে পুরাইছে, আগুন থেকে উলঙ্গ অবস্থায় আসবে। পানির মধ্যে যারা ডুইবা মরছে, পানি থেকে উলঙ্গ অবস্থা উইটা আসবে। কবরে যারা দাফন হয়েছে, কবর থেকে তারা উল্টা উল্টা আসবে। এখন বলেন হুজুর আগুন দিয়া পুরাইছে, সব পানি হইয়া গেছে, আবার কেমনে বাইরিব? ও বাবা কেমনে বাইরিব? কেমনে কইলা? তুমিও তো তোমার ছিল না, তোমার এক ফোঁটা পানি দিয়া বানাইছে কে? আর জোরে গন্না কে? প্রেম হাসাই প্রেম কাদাই রে বাসী, এই কি প্রেমের পাওনা? ওরে প্রেম করিয়া এই তাহিরি কলঙ্ক ঘোষণা। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। আয়েশা সিদ্দিকা কয় নবী গো
চেহারাটা কেমন সরব। হাদিস শরীফে একটা জিনিস দেখা বড় ভাল লাগছে, একটা জিনিস দেখা বড় ভালো লাগছে গো। কোনটা জানেননি? এই মাঠে সবাই যাবে উলঙ্গ অবস্থায়, কিন্তু আমার নবী সর্বপ্রথম সেই মাঠে যাবে জান্নাতে পোশাক পরিয়া। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। সুবহানাল্লাহ। কথাকে দেখে আমার ছেলেগুলা কোথায় আছো আজকে? আমার যুবকগুলা কোথায় আছো তোমরা? একটু আওয়াজ করে হাত দুই হাত ছুদা করেন না। আজকে মুরব্বীদের আওয়াজ বেশি শোনা যায়, পোলাপানদের আওয়াজ কম শোনা যায়। আওয়াজ করে বলো, আমার নবীর দামান ধরে হাসরের ময়দানে জান্নাতে যাইতে চাই কি চাই না? চাইতে চান দুনিয়াতে থাকা অবস্থায় আমার নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? নবীর সম্মান বাড়াইছে কে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। সবাই আল্লাহ হাত দিলে কর না। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর শানে বেয়াদবি করলে, নবীর শানে বেয়াদবি করলে আমল করে হবে কি? কোরআন হাদিসে খুলে দেখো নবীর উপরে কেহ নাই, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায়, সব আমল বরবাদ হইবে তোমার, আমল করে হবে কি? আসল কথা কইতাম নি, আর সবাই মিলে করলেন। হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না। এই 50 মিনিট পরে আমার বিষয়ের মধ্যে আসছে, এত চাকরি দিল ফাটনা ফোনা, এমন বিষয় দিচ্ছে যে ফাহে দিয়া কাইটা যাবো এই রাস্তা নাই। এই জন্য একেতে শুরু করছি। সংখ্যা কত? 100। সংখ্যা কত? বেলা বাজাই যাইতেই ফাঁকি ফাঁকি দিয়ে কাজ করলে যারা অভিজ্ঞ এরা কই যাবা। কথা কোন ঠিক কিনা? হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না, মোর নবী কথা বলিবেন, মোর নবী কথা বলিবেন। বুখারী শরীফ খুইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসা হবে কি? জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হাই রে আমার নবীর কাপড় মুবারকটা কি নিউ মার্কেটের, সুপার মার্কেটে জান্নাত থেকে জামাটা দিছে নবীরে কে? আমার নবী হাসরের ময়দানটা অবজার্ভ করবে, অবজারভেশন। আমার নবী গাছগুলা দেখবে, আগে গেছি গাছে গাছে নাও লাগাইয়া মুর্শিদ বোঝন লইও। আল্লাহু আকবার বলে কেন? এক বেটা কই নবী বলে সুপারিশ করতে পারতো না, বেটা তোর সাফার চাপ চালাই দেব। সিনসটা তো তাহিরি রে হনান তো না, নবী বলে সুপারিশ করতে পারতো না। ইয়া শাওয়াউল কিয়ামতি সালাসাতুল আম্বিয়াউ সুম্মাল উলামাউ সুম্মা শুহাদা। নবী তো পরের কথা, আলেমরা সুপারিশ করবো। দলিল খবর গাগুটি আয় কিন্তু তাহিরি নতুন করেছিলেন না, ওদের বৃষ্টির মতো নালা দক্ষিণ গীতা কম হয়ে গেছে। কেমনি নবীর সামনে মুখটা দেখাই বলো, আই হাই 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 হাই।
নবীর সামনে কেমনে দাঁড়াবো নামাজে পড়ছে আব্বা জুম্মা নামাজে পড়ছুন কবুল হয়েছে কিনা জানেননি তোমার কিতা কইতা ওই আব্বা আপনি করছুন এটি জানেন না কুরবানি যে করছুন কবুল হয়েছে কিনা জানেননি বাবা এটা কি এটা জানেন না ওয়াক্তে করছুন কবুল হয়েছে নি এটা জানেন না তো জানেন কি তা কিছুই জানেন না তবে একটা জিনিস জানি এমন কবুল হয়েছে কি না হয়েছে এটা জানি না তবে নবীরে জানার চাইতে বেশি ভালোবাসি এটা কোনটা ফিরে দেখাই দিতে পারবো কথা বলেন এটা হইল ঈমান এটা কি হাসরের ময়দানে নবী কি উলঙ্গ উঠবে না জামা মুবারক কইরা এটা কি দুনিয়ার জামা না জান্নাতের জামা এমন একটা নবীর উম্মত হইছি যেই নবীটা হাসরের ময়দানে সবার আগে অবজারভেশন করতে যাবে আমার উম্মত আইতেছে কেমনে উম্মতে তোরাইয়া জান্নাতে নিতে পারবো আগে ভাগে ঘাট গোলা নবী অবজারভেশন করবে আল্লাহু আকবার এখন সব মানুষ কি কাপড় বেরা যাবে না উলঙ্গ আয়েশা সিদ্দিকার নাম শুনছেন নবীর স্ত্রী মারহাবা করতে গেলে স্ত্রীর মধ্যে অনেক সুন্দর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীরে ডাক দিয়া কয় নবী গো একজন আরেকজনের লজ্জাস্থান দিককালে এটা কেমন শরমের মাঠ আমার নবী বলে আয়েশা না রে না কেউ দেখতে পারবে না কবর থেকে ওঠার সময় কাঠটা ভাঙিয়া উপর দিকে মুখটা কইরা দিব একটা সেকেন্ডের জন্য সামনে তাকাইতে পারবে না আর দিকে দুপুরে সূর্যটা থাকবে চোখের মধ্যে সূর্যটা লাগলে সামনে কে আছে একটা সেকেন্ডের জন্য দেখতে পারবে না বাতের মার যেমন করে টকবক করে মানুষের মাথার খুলিটা এমন ভাবে উইরা যাইব আর মাথা আর মগজগুলা চিন্তা চিন্তা পড়বে সেই দিনটা বড় কঠিন হইয়া যাবে নাই কোনো বন্ধুগণ নাই দহরদি নাই কঠিন দিনে আমার নবীজি দিনে হাসর কঠিন দিনে রাব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবেন হাকিম থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা কেউ হবে না কারো জন্য যাবি নদাথা হাই হায় হাহাকারে পহিরা যাবে ধনী পিপাসায় ফাটিবে ছাতি মগজ গলে পানি কান্দিতে তাকিবে সেদিন আদমের আওলাদ কান্দিয়া জানাইব তারা তাদের ফরিয়াদ সবাই ডাক দিয়া বলবে আদম গন্ধম ফলটাতে কি জিনিস সেটাই তো বুঝেন না শুধুমাত্র মুড়ি লইয়া বইয়া রইছেন মাঝে মাঝে এইগুলা বাইরে ফিরা যাইবেন জানলে এবাদতে বড় মজা পাইবেন জ্বালা জোরাহিনা জ্বালা জোরাহিনা রে সুরে রেখে চুরি কর কি রস রে কই সজাগ তাক দেখছেন নি খেলাটা কি রে বাবা আল্লাহ ডাক দিয়া কয় খাইবা ভগবান হাইসু শিখি তোমা যা মন চাই তা খাইবা খবরদার ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা এই গাছের কাছেও যায়ও না হাওয়া এবং আদম দুইজন গাছের কাছে গেছে আরে আদম যখন মুখের মধ্যে ফল দিছে এবার আর হাওয়া যখন ফল দিছে আদম নবী দেখতেছে হাওয়ার জামাটা ঠাস কইরা গেছে জান্নাতের জামা পইরা গেছে এই অবস্থা থেকে আদম নবী গলার মধ্যে ধরছে এইভাবে ধরছে হাওয়ার জামা পইরা গেছে এবার গলা যখন ধরছে অবস্থা দেখা এবার ওই দেখেন পুরুষের গলার মধ্যে কণ্ঠনালী আছে আর মা হাওয়া ডাইরেক্ট গিল্লা লাইছিল এই জন্য মা হাওয়ার কণ্ঠনালী নাই মা হাওয়ার মাইয়া যারা এখনো গাগটি আছে এরারও কণ্ঠনালী নাই এই জন্য বউর কাছে সব কথা বলা যাবে দন্তার নয় কার না সব কথা কন যাইব একটা কিরা কসম দিয়া কইল দেখবেন হুট পির আবার লাগাই দিছে একদম ভিতরে কথা থাকে না আমার আম্মা গিল্লা লাইছেন
গিল্লা গিল্লা, কথা কোন ঠিক না? কি দিয়ে ওয়াজ বুঝাইতাম? এই জন্য আমরা আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, আর রিজালু কওয়ামুনা আলান নিসা। আমার আল্লাহ নারীদেরকে পুরুষের পরিচালক বানাই নাই, আমার আল্লাহ পুরুষদেরকে নারীদের পরিচালক বানাইছে। কারণ পুরুষ কথা তৈরি রাখতে পারবো, নারী কথা তৈরি রাখতে পারবে না। কথা বলেন না ঠিক কিনা? বাবা জান ওয়াজ বুঝেননি আমার? আমি একটু খাস বাংলা ওয়াজ করতেছি। খাস বাংলা বুঝেননি? একদম ছোট বাচ্চাও যেন আমার ওয়াজটা বুঝে। এই জন্য আর 10-15 মিনিট সময় দিতে পারবেন না আমার, ইনশাআল্লাহ। 12টা মনে 11:30 তো বাজে গেছে গা। আর একটু সময় ধরেন, একবার এখন 11:30 চলে। বেটাকে আন্দাজ হই নাই, এই বেটা কুরবান গোশত খাইয়া পুরা ফিট হয়ে গেছে। পুরা ফিট বলে বাবুই তো বোঝা যায়, বাপ আছে যার গাইতে গাইতে চিনা যায়। এখন আমার একটু খুশি খুশি লাগতেছে, কি জানেননি? কারণ হাসরের মাঠে যদি নবীর লইয়া উঠতাম বাড়ি বাজান, ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরে বাবা এই নাম না সামি দরু আমার ভাইজান ঠিক আছে। মারহাবা কোন আমার সভাপতির সামনে নেক খায়া দান করে আমিন কোন। আমিন। আয় হুমনার মানুষ নবী বান্ধব মানুষ, হুমনার মানুষ ওলি বান্ধব মানুষ। এই জায়গায় আইলে কি আমার হিসাব করে কথা কম লাগবো? এমন বেড়া আছে যে কিছু পয়সা দিতে পারবো? ও মাগো মামা গো, রাত্রে বেড়াই থেকে সোয়াল একটা হিসাব করে দিতাম এর দিকে। নবী আছে, সব আছে, নবী নাই কিছু নাই। শাহাদাত করতেন কি যা? নবী আছে, সব আছে, নবী নাই কিছু নাই। আলাদা ঈমানা লিমানিল্লাহ মুহাব্বাতাল্লাহ, যার অন্তর নবী নাই তার কিছুই নাই। নবী আছে, সব আছে। নবীর সন্তান থেকে বেশি ভালোবাসতে হবে, মা থেকে বেশি ভালোবাসতে হবে, দাদা থেকে বেশি ভালোবাসতে হবে, সন্তান থেকে বেশি ভালোবাসতে হবে। যার অন্তর নবী আছে তার সাথে আল্লাহ আছে। একবার না কইলেও হরত বাড়িতে করছে, কবুল হয়েছে কিনা জানে না। বস্তু গায়ে অপমান করে রয়েছে। কবুলের গ্যারান্টি কারো নাই, ওয়ারেন্টি কারো নাই। আল্লাহু আকবার। তবে নবীর মুহাব্বত থাকলে আশা করা, আমাদের আশা করা গাফুরুর রাহিম। মন খেলা, মন খেলা আহো আল্লাহ আল্লাহ গাফুরুর রাহিম। আওয়াজ শুনলে আরাম না? আল্লাহ আল্লাহ কবরেরই আযাব যদি মানুষ দেখি তো কবরেরই দেখি তো করবা রিসা রিহা পাগল হইত আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধু না, একটু দিল খুললে মা বাবার ছাড়া খেয়াল করিয়া, বন্ধু নাই রে বান্ধব না রে, যে জাগায় বন্ধু নাই রে, যে জাগায় সেই জাগার বন্ধু নবী মুস্তাফা, সেই জাগার বন্ধু নবী মুস্তাফা। কবরে নবী আপন আছে না নাই?
এখন হাসর নিয়ে বয়ান শুরু হয়ে গেছে, কষ্ট হবে আপনাদের। হাসরের ময়দানে সবাই কি কাপড় পরে যাবে না উলঙ্গ অবস্থায়? এমন একটা মাঠে যাবে গো, ওই মাঠের মধ্যে মানুষ কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে, কেউ গলা পানিতে সাঁতার কাটবে। এমন বলে মানুষ যখন সাঁতার কাটবে শরীরের গোশতগুলো খুলে খুলে পানির মধ্যে ভেসে যাবে, শরীরটা কঙ্কালের মতো হাড্ডিগুলা পড়তে থাকবে। এইভাবে একদিন নয়, 2 দিন নয়, 50,000 বছর পর্যন্ত আপনি গরম পানির মধ্যে ভাসতে থাকবেন। একটা সেকেন্ড গরমে আগুন দিলে দানটা বাইরে যায়। 50,000 বছর আপনি হাসরের ময়দানে অপেক্ষা করবেন। আদম নবী বলবে আমি আল্লাহকে বলতে পারবো না, আপনি সাহায্য করেন। কেন কেন? ভাই আল্লাহ আমার গন্ধম খাইতে নিষেধ করছিল, আমি গন্ধম খাইছিলাম, যদি আল্লাহ আমারে ক্ষমা করছেন, কিন্তু এই গন্ধমের জন্য এখন আল্লাহ আমারে ধরে কিনা আমি বড় পেরেশানির মধ্যে আছি। এই জন্য আদম নবী বলবে নাফসি নাফসি। যেই নবীদের কোনো গুনাহ নাই এরাও বলবে নাফসি। আল্লাহু আকবার বলেন না কেন? এরপরে আদম নবী বলবে ও আখির জামানার নবীর উম্মত, তোমরা আমার কাছে তা না দেখা সোজা সামনে চলে যাও। সামনে যাইয়া দেখবা একজন পয়গম্বর দাঁড়ায় রয়েছে, যেই নবীর কাছ থেকে শরীয়ত এসেছিল। ওই নবীর নাম হলো হযরত নূহ নাজিউল্লাহ। সবাই একটা দৌড় মারব, নূহ নাজিউল্লাহর কাছে চলে যাবে। যাইয়া বলে নূহ নবী গো, ও নূহ নবী, আপনি হলেন আল্লাহ পাকের একজন বন্ধু, আল্লাহ আপনাকে নাজিউল্লাহ বলেছেন, মেহেরবানি করে আপনি আমাকে সুপারিশ করেন না। নূহ নবী ডাক দিয়া বলবে এ নবীর উম্মত, আল্লাহ আমার 4টা সন্তান দিছিল, একটার নাম হাম, একটার নাম শাম, আর একটার নাম ইয়াসিন, আর একটার নাম কেনান। 3টা ছেলে আমার কথা মানছিল, একটা সন্তান আমারও মানে নাই, আল্লাহরও মানে নাই। এই সন্তানটাকে আমি অনেক দাওয়াত দিছি, একবারও সন্তানটা আমাকে মানে নাই। ওই মুহূর্তে সন্তানটা যখন মানে নাই, আল্লাহ মানে বলছিল নূহ নবী তুমি একটা নৌকা বানাও, তোমার যারা মানে তাদেরকে নিয়ে নৌকায় উঠো। জোড়ায় জোড়ায় নৌকায় আমার নবী উঠলেন, সবাইকে নিয়ে উঠলেন। কেনান নামের যে সন্তানটা, এই সন্তানটা পানির মধ্যে ভাসতেছে, এরপর নৌকার মধ্যে ওঠে নাই, এই নদীর মধ্যে ডুবে ডুবে কেনান মারা গেছে। ওই নূহ নবী ডাক দিয়া বলে ও নবীর উম্মতের দল, আমার সন্তানকে আমি দিনের দাওয়াত দিলাম, আমি আনতে পারি নাই। আল্লাহ যদি আমারে বলে নূহ নবী গো তুমি মানুষে বোঝাইবা তো দূরের কথা, সন্তানটার কাছেও আমার দাওয়াত দিয়া তারে লাইনে আনতে পারো নাই কেন? এই কেন উত্তর দিলে আমি কি জবাব দেব? আমি পারবো না, আমি এই পেরেশানিতে বড় চিন্তার মধ্যে আছি। তোমরা আমার কাছে আইসো না, তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও। সবাই দৌড়াইয়া ইব্রাহিম নবীর কাছে যাবে। ইব্রাহিম নবী বলবে আমি পারবো না। জাকারিয়া নবীর কাছে যাও, সবাই জাকারিয়া নবীর কাছে যাবে। তোমরা দাউদ নবীর কাছে যাও, দাউদ নবীর কাছে যাবে। সবাই তোমরা মুসা নবীর কাছে যাও। আল্লাহু আকবার কর না কেন? মুসা নবীর কাছে সবাই দৌড়ে চলে যাবে। ওই মুহূর্তে মুসা নবী বলবেন আমি পারবো না, তবে তোমাদের সামনে একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে তোমরা দৌড়াইয়া চলে যাও। সবাই সেই জায়গার মধ্যে চলে যাবে। যাইয়া দেখবে একজন নবী, তাই নবীর জন্য আমার আল্লাহ চতুর্থ আকাশে একটা বাড়ি বানাইয়া দিছিল। ওই নবীটার নাম হলো হযরতে ঈসা রুহুল্লাহ। ঈসা রুহুল্লাহর কাছে যাবে, যাইয়া বলবে ঈসা নবী গো, ও ঈসা নবী, আপনাকে আমার আল্লাহ মায়া কইরা চতুর্থ আসমানে বাড়ি বানাইয়া দিছি। আপনাকে আমার আল্লাহ নবী বানাইয়া দুনিয়ায় পাঠাইছে, আর নবীর আবার আপনাকে নবীর উম্মত বানাইছে। উম্মতের মধ্যে আপনি বড় পাওয়ারফুল উম্মত। মেহেরবানি করে ঈসা নবী গো আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন না। ঈসা নবী বলবে শোনো শোনো, আমি পারবো না। কই কেন? ওই পিতা ছাড়া জন্ম নিলাম মায়েরই গর্ভেতে, আল্লাহর বেটা পয়লাই আমায় অনেক লজ্জা দিছে। কথা কোন ঠিক কিনা? আমি যদি এই প্রত্যেকটা নবীর ঘটনা কইতাম 2 ঘন্টা যাইতো গে, যেন মাঝখানটা কাইটা দিছি, নাইলে ওয়াজটা লাস্টে বুঝাইতে পারতাম না। ঈসা নবী বললে আমি পারবো না, আমারে আমার আল্লাহ বাবা সারা মার ঘরে জন্ম দিছে। আমার মার নাম কি? কথা
ওয়াজ একটু বাইরে যাবে, অসুবিধা হইব, মানে হালকা 1.5 মিনিট পারবো এই জায়গাতে। এই পৃথিবীর মধ্যে বেলায়েতের একজন শান আছে, গাউসুল আজম আব্দুল কাদের। একটু একটু গেলাম, একটু ভিতরে গেলাম আর কি। আমরা তো আপনার তরিকা বলছি না, আপনাকে বুঝাই দিব না। ইউসুফ আর জুলেখা আশিক আশিক লাইলে মজনু জবে ইসকা ইল্লাল্লাহ, জবে ইসকা ইল্লাল্লাহ। মা ফাতেমা হাসান হুসাইন খাজা ওসমান হারুনি, মা ফাতেমা হাসান হুসাইন খাজা ওসমান হারুনি, শেখ মুহাম্মদ কুতুবউদ্দিন আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। ওরে মুর্শিদেরই ধুলা আমি পরব গলার মালা, মুর্শিদ আমি পরব গলার মালা, আখিরাতে পাই যেন তোমারে, বলো আখিরাতে পাই যেন তোমারে, বলো গো আমার বড় পীর পীরানে পীর দস্তগীর গোয়া, পীরানে পীর দস্তগীর নয়ন জোড়াই তোমার দিদারে, মুর্শিদের দোলা আমি পরব গলার মালা, মুর্শিদের আলা আখিরাতে পাই যেন তোমারে। ওয়াজ একটু বাড়াইছি, বাজান বাড়াইছি, ঢেউ উঠে গেছে কত বাজার। ভাত না খাইছি না, অসুবিধা নাই, ডাল তো ঠিক আছে, কথা কন ঠিক না বেঠে। বাদান গাড়িতে পয়সা ওষুধ কিনছি হুমনা ঠিক ব্যথা করতেছে শরীর, ওষুধ কিনছি হুমনার দিকা। ড্রাইভারের দিকে গেলাম, কিছু তো খাইছি না, খাইতাম নি। আপনি যখন বিসমিল্লাহ করে খাইলে সমস্যা নাই, দেখছি না আলামত না। আমি বিসমিল্লাহ করে খালি করে খাইয়া বলাইছি, আমার আইসা স্টেজে বইসা চিল্লা ওয়াজ করতেছি, চিন্তা করি না ওয়াজের মধ্যে মরণ হইলে আমার মতো সৌভাগ্যবান আর কেউ হবে না, ঠিক না? এই পৃথিবীর মধ্যে একটা সন্তান পেটের মধ্যে ছিল, যার নাম আব্দুল কাদের জিলানী। মা যখন হাসি দিতেন, সন্তান পেটের ভিতর থেকে হাসির জবাব দিতেন। কি সাধারণ জিনিস নাকি? আমরা সাধারণ উনি মাদার জাত বলি, আজকে বলি আল্লাহর মাদার বাংতে দাও। যেদিন মাদার বাংত গেছ, 90টা মাদার মাংস ওদিন কয়া দিছি কপাল শনি আছে। আমার ফুলা রানী সন্তান মরি দিয়েছে 500 টাকা ওয়াজটার জন্য। মাথা বলতে কোন আছে কার দাগ লেগে থাকে কোন দাও। এই পৃথিবীতে একটা সন্তান মার ফেরত থাকা অবস্থায় মহাজন করছে আলহামদুলিল্লাহ, সন্তান ফেরত দিকে কই আর হমুল্লাহ। আর একটা সন্তান আছে পেটের মধ্যে ছিল, মারে দিকে মা কোন সময় ঘুমাইবা, কখন একটু পরে ঘুমাবো, কমা তুমিও ঘুমাও আমিও ঘুমাই। এই মার নাম হলো মরিয়ম আর সন্তানের নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম। এটা কি সাধারণ খেলা? সাধারণ খেলা? হায় হায় হায়, যাক গভীর মনোযোগ। এবার ঈসা নবীকে ডাক দিয়া বললেন, ঈসা গো, ও ঈসা, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন না। ঈসা নবী বললেন, আমার আল্লাহ পিতা ছাড়া জন্ম দিলাম, মায়েরই গর্ভেতে আল্লাহর বেটা বয়লাই আমায় অনেক লজ্জা দিছে। পৃথিবীর অনেক মানুষ আমাকে বলছে আমি নাকি আল্লাহর বেটা।
আবার আল্লাহ যদি হাসরের ময়দানে আমারে ডাক দেয়া কই ইসারে পৃথিবীর মানুষ তোমারে তোমারে আমার বেটা বইলা গালি দিছে, তুমি কি করছো? এবার আমি আল্লাহ দরবারে কি জবাব দিব? এই জন্য আমি বড় পেরেশানিতে আছি। তবে হ্যাঁ নবীর উম্মত, তোমরা তো নবীর কাছে গেছো, ইসলাম নবীর দাউদ নবীর কাছে গেছো, নূহ নবীর কাছে গেছো, জাকারিয়া নবীর কাছে গেছো, ইউনূস নবীর কাছে গেছো, ইব্রাহিম নবীর কাছে গেছো, ইয়াহিয়া নবীর কাছে গেছো, দাউদ নবীর কাছে গেছো, সব নবীর কাছে গেছো। আমার কাছে শেষ পর্যন্ত আসছো। একজন নবী তোমাদেরকে আরেকজন নবীর কাছে পাঠাইছে, কিন্তু আমি তোমাদেরকে সুপারিশ করতে না পারলেও আমি তোমাদেরকে একটা রাস্তা দেখাইয়া দিতে পারবো। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার।